অপারেশন সিন্ধুরের সময় কেবল পাকিস্তানের হামলারই শিকার হয়নি ভারত। দেশটির সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের দাবি, পাকিস্তান, তুরস্ক, বাংলাদেশ, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার সরকার সমর্থিত হ্যাকার এবং হ্যাকটিভিস্টরা ভারতের সাইবার স্পেসেও আক্রমণ করেছিল, আর এসবের পেছনে ছিল চীনের সর্বাত্মক সহযোগিতা। ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, প্রতিরক্ষা, পাবলিক সেক্টরের পাশাপাশি সমুদ্র বন্দর, বিমানবন্দর, পাওয়ার গ্রিড, রেলওয়ে এবং বিমান সংস্থার মতো পরিবহন পরিষেবা, টেলিকম খাত, অর্থ সংশ্লিষ্ট প্ল্যাটফর্ম, ডিজিটাল ওয়ালেট এবং স্টক এক্সচেঞ্জের মতো সংস্থাগুলো আক্রমণের শিকার হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, ভারতকে বিব্রত করার পাশাপাশি প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে সংবেদনশীল তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছিল হ্যাকাররা। ইন্টারপোলের প্রশিক্ষক এবং সাইবার ফরেন্সিক বিশেষজ্ঞ প্যান্ডেলা কৃষ্ণ শাস্ত্রীর মতে, এই আক্রমণগুলো ভারতীয় ডিজিটাল সম্পদের বিরুদ্ধে পাকিস্তানিদের চালানো বৃহত্তর প্রোপাগান্ডার অংশ। টাইমস অফ ইন্ডিয়া বলছে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওয়াটার স্পোর্টসের পাশাপাশি আরও একটি সরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইট হ্যাকের চেষ্টা করা হয়েছিল। পরে এসব ওয়েবসাইট পুনরুদ্ধার করা হয়। এদিকে মঙ্গলবার সেন্ট্রাল কোলফিল্ডস লিমিটেড সিসিএল এর ওয়েবসাইটে বড় ধরনের কারিগরি ত্রুটি দেখা দেয়। ওই ওয়েবসাইটে পাঠানো বার্তা একজন নিজেকে পাকিস্তানি সাইবার ফোর্সের সদস্য হাবিব 404 নামে পরিচয় দেন। বলেন, ভেবেছেন আপনারা নিরাপদ, আমরা কিন্তু এখানেও আছি। সিসিএল এর জনসংযোগ কর্মকর্তা অলোক গুপ্তা বলেন, ওয়েবসাইটটি পুনরুদ্ধার করা হয়েছে এবং স্বাভাবিকভাবে কাজ করছে। তথ্যের কোনো ক্ষতি বা বিকৃতি হয়নি। আপাতত বলতে পারি যে সমস্যাটি কারিগরি ত্রুটির কারণে হয়েছে। হ্যাক করা হয়েছে কিনা তা এখনও নিশ্চিত না। গত 22 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা হয়। প্রাণ হারান 25 ভারতীয় ও এক নেপালি নাগরিক। হামলার জন্য পাকিস্তানকে সরাসরি দায়ী করে ভারত। অভিযোগ অস্বীকার করে স্বাধীন তদন্তের দাবি জানায় পাকিস্তান। 6 মে জম্মু ও কাশ্মীরের পাশাপাশি পাকিস্তানের 6টি স্থানে হামলা চালায় ভারত। অভিযানে 100 সন্ত্রাসী নিহত হয়েছে বলে দাবি করে মোদী সরকার। পাকিস্তানের দাবি, অভিযানে অংশ নেওয়া অন্তত 5টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে তারা। তবে ভারত সরকার এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। জবাবে 10 মে ভারতের সীমান্ত ঘেঁষা কয়েকটি স্থানে অভিযান চালায় পাকিস্তান। ভারতের কয়েকটি সামরিক ঘাঁটি ছিল হামলার লক্ষ্যবস্তু। এদিকে পাকিস্তানকে সমর্থনের অভিযোগে চীন ও তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের এক্স হ্যান্ডেল ব্লক করে দিয়েছে ভারত। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, ভুয়া ও মিথ্যা তথ্য প্রচার হচ্ছিল এসব হ্যান্ডেলে। ব্লক করা অ্যাকাউন্টগুলোর মধ্যে রয়েছে চীনের গ্লোবাল টাইমস ও সিনহুয়া নিউজ এজেন্সির মতো এক্স অ্যাকাউন্ট। এছাড়া তুরস্কের ব্লক করা অ্যাকাউন্টের মধ্যে রয়েছে টিআরটি ওয়ার্ল্ড এবং রাষ্ট্রীয় মালিকানাধীন অপর একটি প্রতিষ্ঠান। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।